শেফ কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আপনি আরটিভি দর্শকদের জন্য কি রেসিপি করে দেখাচ্ছেন? আজকে আমি রেডি করব চিকেন উইথ গার্লিক সস। চিকেন উইথ গার্লিক সস তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। চিকেন উইথ গার্লিক সস তৈরির উপকরণ: হাড় ছাড়া চিকেন, লবণ, চিনি, সেফলি ফিশ সস, কর্নফ্লাওয়ার, ফ্লাওয়ার, তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, বেস্টের মাশরুম, বেস্টের বেবি কর্ন, সেফলি ডার্ক সয়া সস, চিকেন স্টক, ক্যাপসিকাম। দর্শক উপকরণ দেখা হয়ে গেল, এখন আমরা আমাদের রান্নায় চলে যাব। তো শেফ আমরা প্রথমে কি করছি? প্রথমে আমরা চিকেন কেটে রেখেছি, চিকেনটা ম্যারিনেশন করব। আচ্ছা, চিকেনটা যে কেটেছেন একটু বলে দেন এই পিসটাকে কি বলা হয়? এ বল চিকেন শেডেড করা বলে। শেডেড, বোনলেস। Boneless। আপনি কি ব্রেস্টের অংশ নিয়েছেন? বেস্টের অংশ, যার জন্য মানে তাড়াতাড়ি যেন কুকিং হয়। কুকিং হয়। তো কি দিয়ে ম্যারিনেট করছি আমরা? ম্যারিনেট করতে আমাদের লাগবে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার, জি, সল্ট আছে, আমি সামান্য সল্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, সামান্য এখানে পরিমাণ। কতটুকু চিকেন নিয়েছেন? এখানে 150 গ্রাম, 150 গ্রাম, 150 150 গ্রাম। জি, সুগার দেন আমাকে একটু চিনি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি। অনেকে চাইনিজ খাবার বলতে বুঝে যে প্রচুর পরিমাণে টেস্টিং সস। আমি এখন ফিশ সস অ্যাড করব। আচ্ছা, শেফলির ফিশ সস। শেফলি ফিশ সস, শেফলির ফিশ সস কিন্তু খুবই সুস্বাদু এবং এটা কিন্তু আন্তর্জাতিক মানসম্পন্ন। জি। এটা আমরা ব্যবহার করলে পরিমাণে তো অল্প লাগেই, পরিমাণে সেই অল্প সাথে লাগে। খেতেও কিন্তু খুব খেতেও মজা ভালো। লাগে। তো আমি সামান্য পরিমাণ ফিশ সস দিয়ে দিব। এটা হালকা নেড়েচেড়ে মাখিয়ে নিই। ওখানে ডিম আছে, আমার ডিমটা একটু দেন আমাকে। দেখতে পাচ্ছি ডিমের সাদা অংশ। জি, আপনি কি শুধু সাদা এটা অংশটাই দিবেন? সাদা অংশ দিলেও হয়, সব দিলেও হয়। আচ্ছা, আচ্ছা। সাদাটা দিলে কি হয়, একটু সাদা সাদা একটা ফেলেও কালার আসে সুন্দর, কালারটা ভালো এই জন্য আসে। আর কি। আমি পরিমাণ মতো ডিম দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার, আমার যতটুকু লাগে পরিমাণ মতো। আপনি কি এটা ভেজে নেবেন? হ্যাঁ, হালকা শ্যালো ফ্রাই করে শ্যালো ফ্রাই করে। রেখে দিন, আমাকে একটু ফ্লাওয়ার দেন। মানে কর্নফ্লাওয়ার ময়দা দুটোই লাগছে? দুটোই আলাদা, হ্যাঁ জি। ময়দাটা আপনার বাইন্ডিং এর কাজ করছে আর কর্নফ্লাওয়ারটা কি মানে Crispy, ক্রিসপিনেস আনার জি, জন্য দিচ্ছেন? জি। আমরা কি ডিপ ফ্রাই করব না না, জাস্ট shallow fry হালকা করব। শ্যালো ফ্রাই? তেলটা মনে হয় ভাই গরম হয়ে জি, গেছে। তেলটা গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে আমি এটা ফ্রাই করার ব্যবস্থা করব। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়ে একটা কোটিং দিয়েছেন, এগ, কর্নফ্লাওয়ার, ময়দা, খুব সুন্দর একটা কোটিং কিন্তু চলে এসেছে। তো এখন আমরা চিকেনটা কি ভেজে তুলে নিচ্ছি? জি, চিকেনটা ভেজে তুলে নিব। আচ্ছা, নন স্টিক তো আমার এটাতে কাঠের যে স্পুনগুলো, উডেন স্পুনগুলো, এগুলো ইউজ করা বেস্ট। হ্যাঁ। জাস্ট লাইট একটা কোটিং লাইট আসবে। আচ্ছা, চুলাটা অফ করে দিলাম। চিকেনটা আমি তুলে নিলাম ভালো করে। আমার তো মনে হয় এটা যদি আমরা আরেকটু সময় ধরে ফ্রাই করি তাহলে এটা শুধুও খাওয়া যায়। শুধু খাওয়া দাও, জি। আর মোটামুটি আপনি তো যে মশলাগুলো দিয়েছেন সেগুলো শুধু খেতেই ভালো লাগবে। আমার হয়ে গেল এটা ভাজা, আমি এখন এটা রেখে দিব। এর সাথে আমি যেগুলো অ্যাড করব, যেমন বেস্টের বেবি কর্ন। আচ্ছা, বেস্টের বেবি কর্ন কিন্তু ক্যানের ভেতরে একেবারে প্রসেস করা আছে, রেডি টু ইট। জাস্ট সতে করলে এটা খাওয়া যায়। হ্যাঁ, এবং খুবই সুস্বাদু। ক্যান সহ রাখা যাবে না, এটা বের করে অন্য প্লাস্টিকের বক্স বা এয়ার কন্টেইনারে রেখে দিতে হবে। আর আমি ইউজ করব মাশরুম, বেস্টের বাটন মাশরুম। বেস্টের বাটন মাশরুমও কিন্তু একদম রেডি টু ইট, খুবই মজাদার। এবং আপনার চিকেন তো আপনি দিচ্ছেনই, চিকেনের প্রোটিন আছে, মাশরুমে আছে ভেজিটেবল প্রোটিন, এবং বেস্টের বাটন মাশরুম কিন্তু খেতে অনেকটা মাংসের মতোই। আমার তো মনে হয় আপনাদের হোটেলে আপনারা বেস্টের মাশরুম ইউজ করি আমরা, জি।
বেবি কর্ন গুলো জাস্ট বেবিকর্ন স্প্লিট করে আপনি যেমন half ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি। ট্রায়াঙ্গেল করে জি। কেটে নিচ্ছেন। আমার বেবিকর্ন নেওয়া শেষ, আমি নিব মাশরুম। মাশরুম কি স্লাইস করে নিব? স্লাইস করে একটু থিক স্লাইস। ঠিক স্লাইস। এখন আমি আমার কাটা শেষ, যেহেতু আমি চিকেনটা ফ্রাই করছি যে তেলে, ওই তেলটা দিয়ে আমি চিকেনটা রান্না করব। আচ্ছা, জাস্ট টেস্টটা যাতে টেস্টটা ভালো আসে। ফ্লেভার টেস্ট সব কিছুই পুরোটা লাগবে না, মানে তেল তো অত বেশি খাওয়া ঠিক না আমাদের। আমরা মনে হয় 1.5 টেবিল চামচের মতো তেল দিই। তেল দিয়েছি, জি। সবাই তখন স্বাস্থ্য সচেতন, স্বাস্থ্য নিয়ে চিন্তা করে, তেল তো স্বাস্থ্যের জন্য ভালো যাতে না। অল্প তেলেই অল্প রান্নাটা তেলে। হয়ে যায় সেভাবেই জি। আমরা রান্না করব। আমাকে গার্লিক চপটা দিন, চপ করা গার্লিক। রসুন। চপ করা রসুন, চপ করা পেঁয়াজটা দেন আমাকে। যেহেতু রসুনের এটাই, রসুন আমরা একটু বেশি করে ইউজ করব। আচ্ছা। সবসময় মনে রাখতে হবে তেলের ভিতরে সবসময় আগে রসুন দিতে হয়, রসুনের একটা ফ্লেভার আছে। হ্যাঁ, এটা রান্নার মধ্যে একটা বাড়তি স্বাদ যোগ করে। সাহায্য হয়। রসুনটা দিয়েছি যেন এমনভাবে পেঁয়াজটা দিব যেন ওটার সাথে এটা ম্যাচিং হয়ে যায়। ম্যাচিং হয়ে যায়। এটাও চপ করে এটাও রাখা। চপ করা যায়। আমাকে ওই সবুজ এটা দেন। এটা কি? এটা হচ্ছে গার্লিক অ্যান্ড ধনেপাতা, যে গুঁড়াটা, যেটা রুটটা আমরা ফেলে দিই হ্যাঁ, হ্যাঁ। বাসা বাড়িতে, যেমন আমরা খালি পাতাটা নিই, এই রুটটারে আমি করছি হামল অ্যান্ড দিস্তাতে হ্যাঁ, হ্যাঁ। সুন্দর করে ছেঁচে নিয়েছেন? ছেঁচে নিয়েছি। বাহ, রসুন আর ধনেপাতার ধনেপাতার ডাঁটার ডাঁটা দিলে তো খুব সুন্দর একটা সুন্দর ফ্লেভার একটা আসবে। ফ্লেভার, একটা স্মেল আসবে, কালারটাও সুন্দর আসবে, সেই জন্য আমি ওইটা ইউজ করতেছি। এটা আমি দিয়ে দিব পরিমাণ মতো। যেমন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা দেন, তারপরে আমি এটা দিলাম, যার কারণে এটা একটু স্মেলটা আউট করার জন্য এটা সাথে করে নিলাম। আমি কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। দর্শক, সুন্দর এখন একটা থেকে flavor আসে ধনেপাতার এটা। গোড়া ফেলে দিবেন না, মানে নিচের যে মোটা ডাটের অংশটা থাকে এটা একটা সেটা কাজে use ছেঁচে আপনারা যদি রান্নায় দেন খুব সুন্দর একটা ফ্লেভার যুক্ত হবে। এখন আমি দিয়ে দিব মাশরুম, যেহেতু আমার এগুলো সবই মোটামুটি কুক করা, রেডি টু ইট। আমি দিয়ে দিলাম বেবিকর্ন, দিয়ে দিলাম মাশরুম, এটা হালকা একটু সতে করে নিলাম। হ্যাঁ। আর কি? এখন আমি চিকেনটা অ্যাড করে দিব। চিকেনটা একটু হালকা একটু সতে করে নেব সাথে থেকে। বাহ, এত সুন্দর, মানে আমি এখন অ্যাড করবো শেফরিয়ার ফিশ সস। আমরা চিকেনটা ভাজার আগেও বাজারে দিয়েছিলাম, দিয়েছি, এখনো দিচ্ছি। এখনো দিব। এটা কতটুকু দিব হচ্ছে দিচ্ছি? হাফ টিস্পুন পরিমাণ, যেহেতু এটা সল্টের কাজ আমার চিকেনের ভিতরে দেওয়া আছে। আর ইউজ করবো শেফরিয়ার শেফলি ডার্ক সয়া সস। শেফলি ডার্ক সয়া সসটাও কিন্তু অনেক সুস্বাদু এবং সুস্বাদু, পরিমাণে অনেক অল্প লাগে, আন্তর্জাতিক মানসম্পন্ন মানসম্মত। এবং দেশি বিদেশি যে কোনো রান্নায় দিলে রান্নার স্বাদ গন্ধ দুটোই বেড়ে যায়। চেঞ্জ হবে। এটা কতটুকু এটা দিচ্ছি? দিব হচ্ছে হাফ টিস্পুন। teaspoon। এটাতে ডার্ক, এটা হচ্ছে অনেক কালো, এটা অল্পতেই কাজ করে এটা। আচ্ছা, বাহ, দেখেন কালারটা কেমন আসছে। খুবই সুন্দর, একদম কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। জি, ডার্ক তো ডার্কই। চিকেন স্টক দিব, যেমন আমি চিকেন স্টক আগে বানিয়ে নিয়েছি। দর্শকদেরকে যদি বলতেন যে চিকেন স্টকটা কিভাবে তৈরি করেছেন? চিকেন স্টক তৈরি করতে বেশি কিছু লাগে না, যেমন বাসাবাড়ি তৈরি করতে গেলে চিকেন বোন, চিকেন হাড্ডি, আর হচ্ছে আপনাদের গাজর, একটু অনিয়ন, গার্লিক, তেজপাতা, স্যালারি থাকলে স্যালারি, না থাকলে আপনার ব্ল্যাক পেপার, হ্যাঁ, আপনি এগুলো দিলে হয়ে যায়। 1 লিটার পানিতে জাল দিয়ে আর কি জাল 1/2 দিতে লিটার করে জি। এই পর্যায়ে আমি চিকেন স্টক অ্যাড করে দিচ্ছি, আমার যতটুকু লাগবে আমি চিকেন স্টক দিয়ে দিলাম। চিকেন স্টকটা দিলে তো মনে হয় এটা খেতে আরো বেশি মজা লাগবে। জি, এর সাথে কিছু ক্যাপসিকাম অ্যাড করব। সার্ভিং করব। আচ্ছা, আমি এখন সার্ভ করতেছি। তৈরি হয়ে গেল
চিকেন উইথ গার্লিক সস। থ্যাংক ইউ সো মাচ শেফ, চমৎকার একটা রেসিপি আপনি আরটিভি দর্শকদের সাথে শেয়ার করেছেন। আশা করি দর্শকদের কাছেও অনেক ভালো লাগবে। তো দর্শক, এই মজাদার চিকেন উইথ গার্লিক সস তৈরি করার পুরো প্রস্তুত প্রণালী আরও একবার দেখে নিই। প্রথমে একটি বোলে হাড় ছাড়া চিকেন নিয়ে তাতে লবণ, চিনি, সেফলি ফিশ সস, ডিম, কর্নফ্লাওয়ার, ফ্লাওয়ার দিয়ে ভালোভাবে ম্যারিনেটেড করে নিন। একটি প্যানে তেল দিয়ে গরম করে তাতে আগে ম্যারিনেটেড করে রাখা চিকেনগুলো হালকা ভেজে নিন। অন্য প্যানে তেল দিয়ে গরম করে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা গুঁড়ার কুচি, বেস্টের বেবিকর্ন, বেস্টের মাশরুম দিয়ে হালকা ভেজে তাতে আগে ভেজে রাখা চিকেনগুলোর সাথে সেফলি সয়া সস, সেফলি ডার্ক সয়া সস, চিকেন স্টক, ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন উইথ গার্লিক সস।